নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। আপনারা তো উনুনে, ইন্ডাকশানে, গ্যাসে অনেক রান্না করেছেন। আজকে আমি আপনাদের দেখাবো রাইস কুকারে কীভাবে আপনারা রান্না করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসুন রাইস কুকার দিয়ে রান্নার ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনাদের আমি যে রাইস কুকারটা বাজার থেকে কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি এই রাইস কুকারটি অটোমেটিক 3-in-1 রাইস কুকার। এই দেখুন, প্রথমেই লেখা আছে রাইস কুকিং, ফুড ওয়ার্মার আর ফুড স্টিমার। এখানে আপনারা রান্নাও করতে পারবেন ভাত, আবার সবজি সেদ্ধও করতে পারবেন। চলুন রাইস কুকারটাকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এরকম একটা সোলার ক্যাপ দিয়ে ওকে মুড়ি দিয়েছিল, আর এইরকম একটা বার করে আপনাদের দেখাচ্ছি। এই রাইস কুকারে ভাতের সঙ্গে সঙ্গে আপনারা তরি তরকারিও রান্না করতে পারবেন। সেই রান্নাগুলি অবশ্য আমরা আমাদের এই চ্যানেলেই দেখাবো। আসুন রাইস কুকারটাকে দেখে নিচ্ছি। এই দেখুন, এই ঢাকার এখানে একটা নব দেওয়া হয়েছে। এই নবটাকে এরকম চেপে ঢাকাটাকে ওপেন করতে হবে। এই একটা কেবল কার দিয়ে দিয়েছে, আর এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে। এটাকে বার করি। এই যে এটা সেদ্ধ স্টিমার, আর এটাতে রাইসের জায়গা। এইটা হচ্ছে গিয়ে চালটা মেপে দেওয়ার কাপ, আর ভাতটা নাড়ার জন্য এরকম একটা হাতা দিয়ে দিয়েছে। আর এখানে এই লিটার লেখা আছে, দেখুন এই যে লিটারে মাপ দেওয়া আছে। এই মাপ হিসেবে আপনারা চাল এবং জল দেবেন। চলুন আপনাদের ভাতটা রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি বাড়িতে মিনিকেট চাল খাই, তাই চালটাকে খুব ভালো করে ধুয়ে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাই আমি আপনাদের রান্না করে দেখাবো। তার জন্য এই যে রাইস কুকারের সঙ্গে যে কাপটা দিয়েছে, এই কাপে করে আপনারা চাল এর মধ্যে মেপে দেবেন। আপনারা বাড়িতে যেই চাল খান সেই চালটাই এখানে রান্না করবেন। অবশ্য 30 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। চালটা মেপে মেপে দেখছি কতটা হচ্ছে। এই রাইস কুকারটা আমি একটু বড় সাইজেরই কিনেছি, কারণ কি বেড়াতে গেলে 4-5 জনের রান্না এতে খুব ভালো করে হয়ে যাবে। আর এই রাইস কুকারগুলো বেড়াতে গেলে আপনারা অনায়াসে এটাকে নিয়ে যেতে পারবেন। আর আপনারা দোকান থেকে না কিনে এই রাইস কুকারে সমস্ত ভাত তরকারি করে খেতে পারবেন। এই দেখুন, 1 কাপ চাল হলো। এই 1 কাপ চাল এখানে দিয়ে দিলাম। এই দেখুন, 1 কাপ দিয়েছিলাম, আরো 1 কাপ হলো। এখানে 2 কাপ আমি চাল দিলাম। এই কাপটা এর জন্যই দিয়েছে যাতে চালের ডবল আপনারা জল দেবেন, তার জন্যই দিয়েছে। আমি 2 কাপ চাল দিয়েছি, তার জন্য 4 কাপ জল দেব। এক, 2, 3, আর এটা হলো 4। এই 4 কাপ জলে ভাতটা খুব ভালোভাবে হয়ে যাবে। তবে আপনারা যদি একদম সলা সলা ভাত না খেতে চান, একটু নরম খেতে চান, তাহলে আরো 1 কাপ জল বেশি দেবেন। আমরা একটু নরম খাই, একদম নরম না, তবে খাই, তার জন্য 1 কাপ জল আগে বেশি দিলাম। এবার এই হাতাটা দিয়ে চালটাকে ছড়িয়ে দিলাম, আর এর উপরে যে স্টিমারের জিনিসটা দিয়েছিল, এবার এটাকে এর উপর বসিয়ে দেবো। দিয়ে আপনারা যা যা সবজি খেতে চান এই ওপরটা সেদ্ধ দিতে পারেন। আমি দেখুন আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এই যে আলু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিচ্ছি, কুমড়ো দিয়ে দিলাম,
আর এক টুকরো পেঁপেও দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে আপনারা শিম, উচ্ছে, আরও যা যা জিনিস সবজি আছে সেদ্ধ দেওয়া যায় সেরকম সব জিনিসই আপনারা এখানে সেদ্ধ দিয়ে দিতে পারেন। এবার আমি এই সমেত এই রাইস কুকারের মধ্যে বসিয়ে দেব। দেখবেন খালি বসানোর আগে এই যে সিলভারের বাটিটা দিয়েছে এর গায়ে যেন জল না লেগে থাকে, কারণ ইলেকট্রনিক জিনিস তো সাবধানে ব্যবহার করবেন, এমনিতে কোনো ভয় নেই। এবার আমি এই ঢাকাটা চাপ দিলে এই যে আটকে গেল। চলুন আপনাদের রান্নাটা কি করে করা যায় দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি এই কেবিল তারটা কানেক্ট করে রাইস কুকারটা কিভাবে অন হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে কেবিল তারের জায়গা, দেখুন কেবিল তারের জায়গাটা, এখানে আমি কেবিলের এই মুখটি আটকে দেব। এই দেখুন কেবিল জ্যাকটা, এই জ্যাকটা এখানে আমি ভালো করে গুজে দিলাম, টাইট হয়ে গেল। এবার আমি এই প্লাগকে গুজে দিলাম, এবার এটা অন করে দিলাম। দেখুন এই যে অন করার সঙ্গে সঙ্গেই এখানে একটা অরেঞ্জ রঙের লাইট জ্বলে উঠেছে, তার মানে এটা ওয়ার্ম হবে, গরম হবে, কুক হবে না, মানে ভাতটা রান্না হবে না। তার জন্য আপনাদের দেখুন এখানে একটা সুইচ দেওয়া হয়েছে, এই সুইচটাকে চেপে নিচের দিকে যেই দিয়ে দেবেন, এই দেখুন এখানে লেখা আছে কুক, তার মানে এই ভাতটা এবার রান্না শুরু হলো। ঠিক আছে, কুক থেকে ওয়ার্মে লাইট জ্বলে যাবে, তখনই বুঝবেন ভাতটা হয়ে গেছে। সেই প্রসেসটাও আপনাদের আমি দেখাবো। এবার ভাতটা হতে থাকুক। বন্ধুরা দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এই রাইস কুকারের দিকে দেখুন, এই দেখুন এখান থেকে ভেপার বেরোচ্ছে। হ্যাঁ, আপনারা ভুলেও এই জায়গাটা হাত দেবেন না, খুব গরম ধোয়া তো, আপনাদের হাতে ছাকা লেগে যেতে পারে। এই ভেপার বেরোচ্ছে, আর যখন অতিরিক্ত যদি জল হয়ে যায় তাহলে সেই ভেপারটা বেরোনোর একটা জায়গাও আছে। এই দেখুন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আপনাদের অতিরিক্ত জলটা রাইস কুকারে এখানে এসে জমা হবে, আপনাদের জলটা মুছতেও হবে না, কিছু করতেও হবে না। এই দেখুন আমি খুলে দেখাচ্ছি, এই দেখুন এখনও জল আসেনি, এখন জমা হয়নি। এই দেখুন, তবে এখানে জল, অতিরিক্ত জলটা এখানে জমা হয়ে যাবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই ধোঁয়াটা দেখলেই বোঝা যায় ভাতটা ভেতরে ফুটতে শুরু করেছে। হ্যাঁ, ভাতটা ততক্ষণ রান্না হোক, আপনাদের পুরো রান্নাটা হয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন রাইস কুকার থেকে একটা চপচপ করে আওয়াজ হচ্ছে। আপনাদের এই ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি রাইসটা কত দূর হয়েছে। সেদ্ধ হাফ হাফ হয়েছে, অল্প অল্প সেদ্ধ হয়েছে। পুরো কুকিংটা হয়ে গেলে তো মেশিনটা অটোমেটিকই বন্ধ হতো, আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখনও ভাতে জল আছে, এই দেখুন ভাতটা এই পর্যন্ত হয়েছে, তার মানে এখনও বাকি আছে, জলও আছে, এই দেখুন জল আছে, দেখেছেন তো। আবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, এখন আর ঢাকা খুলবো না, এবার পুরো কুকিংটা হয়ে যাক, তারপরে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এই লাল থেকে হলুদ লাইট জ্বলে গেছে, তখনই বুঝতে হবে রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে ভাতটা নামিয়ে নিচ্ছি। এবার একটি কাপড়ের সাহায্যে আমি রাইস কুকার থেকে পাত্রটি তুলে নিলাম, হাতে যাতে গরম না লাগে তার জন্য একটি কাপড়ের সাহায্যে আমি এটাকে ধরে নিলাম। এই দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কুমড়ো, বেগুন সব দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে, দেখছেন। এই দেখুন আমি ভেঙে দিচ্ছি, সঙ্গে সঙ্গে এইটা দিয়ে, হাতাটা দিয়ে এই সবজিগুলো আমি তুলে নিচ্ছি। এখানেই দিন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা বেড়াতে গেলে এরকম রান্নাটা চাপিয়ে দিয়ে আপনারা রেডি হয়ে নিতে পারবেন, বা অন্য কোনো কাজও করে নিতে পারবেন। এবার দেখুন ভাতটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন ভাত একদম হয়ে গেছে, জল একটুও নেই। এই দেখুন ভাতটা একদম ঝরঝরে, দেখুন এই দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে, একটুও জল নেই, আঠা আঠা ভাবও নেই। দেখুন ভাতটা এরকম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।